12ই অক্টোবর অর্থাৎ রবিবার ছিল আমাদের এক অফিস কলিগ রিম্পাদির জন্মদিন। কিন্তু যেহেতু রবিবার আমাদের অফিস ছুটি ছিল, সেই জন্য আমরা 13ই অক্টোবর মানে সোমবার বিকেলবেলা রিম্পাদির জন্মদিনটা সেলিব্রেট করি অফিসের সবাই মিলে। খুব ছোট করে অল্প কয়েকজন মিলেই সেলিব্রেট করা হয়েছিল জন্মদিনটা। তোমরা তো আমার আগের অনেক ভিডিওতেই দেখেছো যে আমাদের অফিসে ঠিক যত এমপ্লয়ি আছে সবার জন্মদিনই আমরা অফিসে সেলিব্রেট করি। এমনকি আমার জন্মদিনও অফিসে সেলিব্রেট করা হয়েছিল এবং আমি খুব সুন্দর সুন্দর গিফট পেয়েছিলাম। আজকে যেহেতু রিম্পাদির জন্মদিন সেলিব্রেট করছি, তাই পাপিয়া জন্মদিনের কেকটা আনবক্সিং করে সাজিয়ে দিল। আর এই যে আমাদের বার্থডে গার্ল দাঁড়িয়ে পড়েছে কেকের সামনে এবার কেকটাকে কাটার জন্য। আমাদের অফিসের প্রত্যেক এমপ্লয়েরই এক একটা ইন্ডিভিজুয়াল কাজ থাকে। এই যেমন পাপিয়ার কাজ হচ্ছে কেক আনবক্সিং করা, খাবার সার্ভ করে দেওয়া, ঠিক তেমনই পামেলাদের কাজ হচ্ছে স্পার্কেল ধরানোর। প্রত্যেকের জন্মদিনে এই পামেলাতেই কিন্তু স্পার্কেলটা ধরায়। রিম্পাদির এখানে তো কেক কাটিং করা হয়ে গেছে, আর আমাদের প্রত্যেকের মতো রিম্পাদিও কেক কাটিং করার পর প্রথম কেকের বাইটটা কিন্তু স্যারের জন্য রেখে দিয়েছিল। এরপরে রিম্পাদি এক এক করে আমাদের অফিসের যত এমপ্লয়ি আছে সবাইকে এক টুকরো করে কেক খাইয়ে দিচ্ছিল। আর এই ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা না আমার খেতে একদম ভালো লাগে না, মানে আমি খেতেই পারি না এর গন্ধটার জন্য, তাই আমি তো খাবো না। তাই রিম্পাদি সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছিল আর সবার গালে কেক মাখিয়ে দিচ্ছিল। আর আমাকেও এসে বললো, তুমি কেক খাবে না তো কী হয়েছে, কেক তো তোমায় মাখতেই হবে। সেই বলে আমার গালে সে টুক করে কেকটাও মাখিয়ে দিয়ে গেছিলো। কেকটা যেহেতু অনেকটা বড় ছিল, পাপিয়া কেকটাকে কেটে সুন্দর করে পিস করে সবার মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দিয়েছিল। আর সেই সমানভাবে ডিস্ট্রিবিউট করা কেকগুলোই এখন দেখো অফিসের সবাই মিলে বসে বসে খাচ্ছে। কেক কাটিং করে কেক সবারই খাওয়া হয়ে গেছে, তারপরে সবাই একটু হাত মুখটা ধুয়ে এবার চলে এসেছে গিফট দেওয়ার জন্য। দাদাই তুলে দিচ্ছে রিম্পাদির হাতে গিফট। তো চলো দেখে নাও রিম্পাদিকে আমরা এই বছর জন্মদিনে কি গিফট দিয়েছি, আর সেই গিফটটা পেয়ে রিম্পাদির রিয়াকশনটা ঠিক কীরকম হয়েছে। আমি না স্বপ্ন দেখেছিলাম আজকে বলছি